আপনাদেরকে প্রশ্ন করি, সিলেটে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহ যদি না থাকতেন তাহলে ওখানে এত মানুষ বহু দূর থেকে কষ্ট করে কেউ যাইতো না। কথা ঠিক কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি যেখানে ঘুমাই রয়েছেন ওনার বাড়িতে, উনি যদি ওইখানে না ঘুমাইয়া মৌলভী বাজারের কোথাও ওনাকে অন্য কোথাও দাফন করা হতো তাহলে মানুষ কিন্তু ঘুরে ফিরে ওনার জিয়ারতে ওইখানেই আসতো। কথা ঠিক কিনা? এ হলো আল্লাহর ওলিদের কারণে তেনারা যেখানে ঘুমান সে জায়গার দাম বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। এই বিষয়টা আমাদের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সাহাবীরা আল্লাহ চিনছে কিন্তু নবী দিয়ে। সাহাবীরা কিন্তু সরাসরি আল্লাহ চিনে নাই, আল্লাহ সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তার ভিতরে একজন সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি গিফারি বংশের একজন মানুষ ছিলেন। গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত, তাদের প্রধান জীবিকা ছিল ডাকাতি করা। এই গিফারি বংশের মানুষেরা ডাকাতি করত মরু অঞ্চলে, তো ডাকাতি করে তারা খাইতো। আপনাদের আমাদের এই অঞ্চলগুলিতে আগে এরকম কিছু কিছু এলাকা থাকতো, মানুষ বলতো এই এলাকার মানুষ ডাকাতি করে, চুরি করে, এরকম কিছু এলাকা ছিল। সুনামগঞ্জে হাওড়ে ওই ইয়া দিতে গেছি, ত্রাণ দিতে গেছি, তো লোকেরা কয় হুজুর ওই গ্রামের মানুষ সব চোর। হ্যাঁ, খামারগাঁও নিয়ে মাশাআল্লাহ। তো খামারগাঁও এখানকার মানুষ বলে সব দেখ আর কি, এটা আগে, এখন তো আর এগুলো নাই, এখন নাই, আগে ছিল এখন নাই, এখন মানুষ সচেতন হয়েছে। তো যাই হোক, এটা এই আগের একটা সিচুয়েশন, এটা আলাদা। আল্লাহ সবাই পরিবর্তন। আমরা ভিতরে এসে বসার চেষ্টা করি। আমি জানি যে আপনাদের এখানে ঠান্ডা, বসতে কষ্ট হবে, তারপরেও একটু আমরা চেষ্টা করি বসার জন্য। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে আমিন। এই গিফারি বংশের মানুষ কি করত? ডাকাতি করত। তাদের জীবিকা ছিল ডাকাতি করা। তারা বিভিন্ন বণিক কাফেলা টাফেলায় ডাকাতি করে ধরে ধরে তাদের কাছ থেকে পয়সা করে নিত, খাবার দাবার রেখে দিত। তো হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন যে সারা জীবনই তো অন্যায় অপরাধ করলাম, তো মক্কাতে নাকি একজন নবী আসছে, তো দেখে আসি। তো দেখতে এসে নবীর প্রেমের জালে আটকা পড়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী দেখতে আইসা রাসূলের প্রেমের জালে আটকা পড়ে গেছে। তো খালি আটকাই পড়লেন না, কালেমাও পড়ে ফেললেন। শুধু কালেমা একা পড়েন নাই, তিনি তেনার কওমের ভিতরে দাওয়াত দেওয়ার কারণে পুরা কওম কালেমা পড়িয়া ডাকাত লোকগুলি আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহু আকবার। এই মরু অঞ্চলে যেই মানুষেরা দিনে দুপুরে মানুষ হত্যা করত, দিনে দুপুরে কবর খনন করে কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, তাহলে তাদের হৃদয় কত পাথরের মতো শক্ত ছিল। সেই হৃদয়ের মানুষগুলি আল্লাহর হাবিবের সোহবতে থেকে মোমের মতো নরম হয়ে, দিল উজালা হয়ে, রসুল প্রেমে সিক্ত হয়ে আল্লাহর গোলাম হয়ে গেছে। আল্লাহর পরিচয় তারা শনাক্ত করতে পেরেছে, আল্লাহ চিনতে পেরেছে নবীর কারণে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। হযরত ওমরের কোন দাম আছে রসুল ছাড়া? একসাথে বলবেন না, জোরে বলতে হবে, জোরে। সাক্ষীটাও এটাও কিন্তু একটা ইবাদত। আপনি যে সত্য সাক্ষ্য দিচ্ছেন এটাও কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুরিয়ত রাখে। নবী ছাড়া হযরত ওমরের 4 পয়সা দাম আছে? 4 পয়সা দাম নাই। কিন্তু ওমরের এত দাম কেমন হলো? শুধু দামি হয় নাই, শুধু দামি হয় নাই, তার এত দাম হলো সোহবতে রাসূলের কারণে। মিশর দখল হলো, মিশর। তো মিশরের মানুষ এই নীল নদের পানি আনার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী সুন্দরী মেয়েকে তারা ওই নীল নদের পাশে জবাই দিত। আপনি একটু চিন্তা করেন তো, কতটা বিভৎস, কতটা অকল্পনীয়, যেটা কল্পনাতেও মগজে আনাটা দুষ্কর।
যে সবাই ঘটা করে ঢোল নগর পিটাইয়া গান বাজনা করে নাচতে নাচতে একটা কুমারী মেয়েকে নিয়ে যাইত। সেই মেয়েটা কারো সন্তান, কারো কলিজার টুকরা, কারো মেয়ে, কারো বোন, কারো ভাতিজি, কারো ভাগ্নি। সেই মেয়েটাকে নিয়ে নীল নদের কিনারে তাকে জবাই করা হতো। ওই রক্তগুলি গড়াইয়া নীল নদের পানির ভিতরে যাওয়ার পরে নীল নদের পানিতে জোয়ার আসত। আজ থেকে 900 বছর আগে ইমাম জৌজি উয়ুনুল হেকায়াতের মধ্যে ঘটনাটা লেখছেন। হযরত ওমর রাসূলের দরবারে থেকে মুস্তাফা নবীর কদম মোবারকে থাকার জন্য শুধু মর্যাদায় তার হয় নাই, শুধু আল্লাহ এসে চিনে নাই, এত পরিমাণে দাম আল্লাহর দরবারে তার হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রধান সেনাপতি যিনি মিশর যেতেন, তিনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, এই আমাদের মিশরে একটা প্রাচীন প্রথা আছে, খুব মারাত্মক কুসংস্কার। এই কুসংস্কার হলো প্রত্যেক বছর নীল নদের জোয়ার আনার জন্য এই মিশরের মানুষ ঘটা করে একবারে আনন্দ ফুর্তি করে ঢোল ডগর পিটাইয়া নাচতে নাচতে কুমারী মেয়ে তারা নিয়ে যায়, নিয়ে যে নীল নদের পারে তাকে জবাই করা হয়। ওই কুমারী মেয়ের রক্তগুলি গড়িয়ে গড়িয়ে যখন নীল নদের পানির মধ্যে পড়ে, তখন নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন তারাও এবছর এই কাজ করতে গিয়েছিল, আমি তাদেরকে বাধা দিলাম, কিন্তু তাদের শর্ত হলো, মুসলমানরা আমরা তো এইভাবে নীল নদের জোয়ার আনি, তোমরা যদি আমাদেরকে বাধা দাও তাহলে অবশ্যই তোমাদেরকে নীল নদের জোয়ার এনে দিতে হবে। চিন্তা করেন তো কি চ্যালেঞ্জ। আমরা তো এইভাবে ঘটা করে কুমারী মেয়ে জবাই দিয়ে আমরা নীল নদের জোয়ার আনি, তো তোমরা যদি বাধা দাও, তোমরা যদি কুমারী মেয়ে হত্যা করতে তোমরা নিষেধাজ্ঞা দাও, তাহলে আমাদেরকে পানি দাও, জোয়ার এনে দাও। কত বড় চ্যালেঞ্জ। জোয়ার আনাও, তোমরা যদি জোয়ার আনতে পারো তাহলে আমরা আর এই কুমারী মেয়ে হত্যা করব না। শোনেন, ইসলাম শুধু তলোয়ারের জোরে বিজিত হয় নাই, ইসলাম শুধু পেশি শক্তির জোরে বিজিত হয় নাই। ইসলাম এসেছে খাজা মাইনুদ্দিন চিশতির হাত ধরে, খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারীর হাত ধরে, কুতুবউদ্দিন কাকির হাত ধরে, নিজামউদ্দিন আউলিয়ার হাত ধরে, শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার হাত ধরে, অসংখ্য আউলিয়া کرامের হাত ধরে এই জমিনে ইসলাম এসেছে, কালেমার পতাকা উড়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার দিকে তাকান, সব একসাথে বাজাই কুজাই গেছে আর কি। আচ্ছা, অসুবিধা নেই। একজনের তাকবীর দিতে যায় কয় ফরিদউদ্দিন জহিরি সাহেব, নাম একবার উল্টে পাল্টে চেঞ্জ হয়ে গেছে, তো অনেকের মনে থাকে না, খেয়াল থাকে না, একটা ধাক্কা তো দিতে তৈব একটা করে ফেলেছে আর কি। তো অসুবিধা নেই ইনশাল্লাহ। তা আমরা বসি একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আসেনিও, কথা কোন না আসেনি? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, কিন্তু আমরা মসজিদে জুতা চুরি করি, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা অন্যের জমি নষ্ট করি, অন্যের হক নষ্ট করি, অন্যের সম্পদ চুরি করে মেরে দিয়ে খাই। অনেকে আমার দেশে আছে
বাপরে বাপ, বিদেশ নিয়ে নাম দিয়ে টাকা পয়সা নিয়ে 2-10 কোটি টাকার মালিক হইয়া এখন বিরাট বড় হাজী সাহেব হইয়া বিরাট বড় সমাজ সেবক দানশীল, একবারে বিরাট মসজিদ বানায় তসবিহ তেলে ইল্লাল্লাহ জিকির জপে একবারে বুজুর্গের দিন হয়ে গেছে। শয়তানে আসে কে, উরে দুলাভাই কত বড় সিটার তুমি, কত বড় সিটার তুমি দুলাভাই, পাবলিকের এই বাঁশ দিয়ে পাবলিকেরটা মাইরে দিয়ে এখন একবারে বিরাট বড় বুজুর্গ সাইজে হজ টস করে একবারে হাজী সাহেব হয়ে গেছো, নাম দিয়েছে হাজী অমুক আলী তমুক আলী। হ্যাঁ দুলাভাই তুমি যে কত বড় সিটার, আমি 9 লক্ষ বছর এই চিন্তাই করি নেই, তুমি 60 বছরের জীবনে তার সাথে বেশি চিন্তা করে ফেলছো। প্রিয় ভাইরা আমার, আমরা সেই মুসলিম, আমাদের হাতের ইশারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। আমরা সেই মুসলিম, আমাদের হাতের আঙ্গুলের ইশারায় নদীর পানি উজানের দিকে রওনা হয়ে যাইতো। আমরা সেই মুসলিম, জায়নামাজ বিছায়া দিলে জায়নামাজের উপরে নামাজ আদায় করেছে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনি কি মনে করছেন শুধু শাহজালাল ইয়ামিনী একাই যায় নামাজ বিছাইছে? না, ওনারও বহু বছর আগে ওলিরা যায় নামাজ বিছাইয়া সমুদ্রের ভিতরে নামাজ পড়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোম এবং মুসলিম দুইটা সাম্রাজ্য, একটা উমাইয়া, একটা আব্বাসীয়, একটা রোমান সাম্রাজ্য, এরকম পৃথিবীতে বড় বড় সাম্রাজ্য ছিল। এমন এখন যেমন রাশিয়া এক বেল্ট, আমেরিকার আরেক বেল্ট, পৃথিবী কিন্তু এখন 2 বেল্টে যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগিয়ে যেতে পারে, কোনো ঠিকানা নাই। পৃথিবীর 2 বেল্টে, একটা রুশিয়ান বেল্ট, একটা আমেরিকান বেল্ট। আমেরিকান বেল্টে ন্যাটো, রুশিয়ান বেল্টে মনে করেন যে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান, ভারত এবং আরো অনেক অনেক দেশ আছে। মনে করেন যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ লেগে যাবে, উত্তর কোরিয়া এক পাগল লাগার সাথে সাথে মনে করেন যে ধুমধাম মেরে দিবে। ওর চিন্তা হলো আগে বসন্তে দিই, পরে চিন্তা পরে, বুঝতে পারছেন? রাশিয়াও চিন্তা করবে এক সুইচ, রাশিয়ার এক সুইচ, বেশি সুইচ লাগবে না, তার একটা সুইচে মনে করেন যে হাজার হাজার এই ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্র শুধু উঠে উঠে আমেরিকায় মারবে, যুক্তরাজ্যে মারবে, কানাডার উপর যায় পড়বে, ইউরোপের বহু দেশের উপর যায় পড়বে, একটা সুইচ টিপে দিবে, শেষ। এরকম সিস্টেম করে সে বসে রয়েছে। এই জন্য এদের সাথে, এই বড় বড় দেশের সাথে ঠোয়াঠি যুদ্ধ বিগ্রহ সহজে লাগে না। ওরাই আমাদের দেশের ভিতরে এসে মুসলমানদের এই গরিব গরিব দেশের ভিতরে ঠোয়াঠি ধাক্কা ধাক্কি করে। তো মনোযোগ দেন, এই শালা কি করে এই ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ বাধাই দিয়ে থুয়ে দিচ্ছে আর কি। এই 75 বছর ধরে এটা চলতেছে, এটা আন্তর্জাতিক এক ধরনের চাল। এ বিষয়ে আমার সাবজেক্ট না, কিন্তু খুব মনোযোগ দেন। রোম থেকে ইরাকের বাগদাদে খলিফা হারুন রশিদ, ওনার কাছে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা, ও মুসলমানদের আমির, আমরা খ্রিস্টানরা আমাদের রাজ্য থেকে বড় বড় জ্ঞানী পণ্ডিত দার্শনিক তোমাদের দেশে পাঠাচ্ছি। তোমাদের মুসলিমদের সাথে আমাদের একটা বহস হবে। আমার দিকে তাকান, আগের যুগের বহস আর আমরা এখনকার বহস বুঝে যান। বহস ওলি আল্লাহরা জীবনে বেশি বহস করে নাই, ওলি আল্লাহদের জীবনে বহস টহস লাগে নাই। তাদের বহস কিতা ছিল আজকে বুঝাই, তাদের কিতাবি বহস লাগে নাই। আল্লাহ তাদেরকে ইলমুল কালব দিয়েছিলেন, ইলমুল কালব। এই কালবের বহস তারা করেছিল। হাজরাতে খলিফা হারুন রশিদের কাছে চিঠি আসছে, তোমরা মুসলিমদের সাথে আমাদের খ্রিস্টানদের একটা বহস হবে। বহসের মূল সাবজেক্ট তোমরা মুসলমানরা বলো ঈসা আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব ঈসা আল্লাহর ছেলে, আল্লাহর বেটা। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আচ্ছা, আল্লাহর পোলাপাইন আছে, আল্লাহর বউর দরকার? কথা বুঝেন নাই? যিনি স্রষ্টা হে তার বউ লাগে? বউ সৃষ্টি করছে কে?
স্বামী সৃষ্টি করছে কে? ফুলাফান সৃষ্টি করছে কে? এই সৃষ্টি করার প্রক্রিয়া, সিস্টেম, পদ্ধতি, জন্ম, মিলন, নুতফা, শুক্রাণু, এই দিন, খান, রুহু, যিনি সৃষ্টি করছে আল্লাহ। তো স্রষ্টার তো ফুলাফানের দরকার নাই, হেতা বিয়ে করে করবো কি? এগুলো তো নিজেই তিনি তৈরি করছেন। এজন্য আল্লাহর কোরআন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাফিক কিনা। সব সৃষ্টি আল্লাহর মুখাফিক কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। খ্রিস্টানরা বলতেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আর মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। আমরা প্রমাণ করব মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আল্লাহর ছেলে। আর তোমরা মুসলমানরা প্রমাণ করবা ঈসা আল্লাহর নবী, সে আল্লাহর ছেলে না, মারিয়াম আল্লাহর বউ না। এটা নিয়ে বহাস হবে। খলিফা হারুন রশিদের কাছে চিঠি আসার পরে উনি চিন্তায় পড়ে গেলেন। এখানে তো কোরআন হাদিসের কোনো যুক্তি তর্ক চলবে না, এখানে চলবে একবারে খুব বিচক্ষণ যুক্তি প্রমাণ উপস্থাপন দিয়ে তাদেরকে ঠকাইতে হবে। এই বহাস কে করবে? উজিরকে বললেন, উজির, এই বহাসের দায়িত্ব কাকে দেওয়া যায় তুমি বলো। উজির ডেকে বলল, হুজুর চিন্তা করবেন না, আমাদের দেশে একজন আলেম আছে, তিনি ফিলিস্তিনে থাকেন, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি অনেক বড় আলেম এবং আল্লাহওয়ালা, উনি পারবে এই বহসের প্রধান মুবাহিস হতে। যেই ফিলিস্তিন আজকে ইসরায়েলের দখলে, এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছেন এবং এখানে বসবাস করতেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বিশ্ববিখ্যাত ইমাম। মদিনার নবীর মসজিদে 4 জন ইমামের নাম লেখা আছে। ইমাম আবু হানিফা, ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, একবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের নাম আশরে মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, আহলু বাইতিন নবী, নবীজির আহলে বাইতের নামের পরে পৃথিবীতে 4 জন ইমামের নাম রাদিয়াল্লাহু আনহু সহ মসজিদ নববীর মধ্যে লেখা আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অনেকে বলে যে ওলি আল্লাহদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা যায় না। ওনার জিজ্ঞেস করবো, তাহলে মদিনার নবীর মসজিদে নববী থেকে আপনি উঠাই দেন কে? যান, আপনি উঠাই দেন কে? আপনার যদি সাহস থাকে তাহলে ওখান থেকে আপনি নামটা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দেন, দেখি কোন দলিলে কাটতে পারে। কুরআন তো নিজেই বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আরে আমারও তো হাদিস, এই ফিকে ফতোয়ার দলিলের দরকার নাই। কুরআন আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফ, নিশ্চয় আমার ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, সাবধান। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, তারা ভয় পাবে না। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহর জবানে আল্লাহ নিজে বলতেছে, যারা ঈমানে আমলে পাকা হয়ে কবরে আসে, আমি আল্লাহর ওলি বন্ধ হয়ে কবরে আসে, তারা সৃষ্টির মধ্যে সেরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, হীরার টুকরা মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে পাথর হয়? জোরে কর। হীরার টুকরা মাটির উপরে হীরা থাকে আর মাটির নিচে থুয়ে দিলে ওটা পাথর হয়ে যায়, কি হয়? জোরে কর। সোনার টুকরা মাটির উপরে থাকলে সোনা থাকে আর মাটির নিচে গেলে ইট হয়, কি হয়? তা আল্লাহর ওলি মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি, কি কথা কন না কা? শাহজালাল ইয়ামানি মাটির উপরে ইয়ামানি, মাটির নিচেও ইয়ামানি। কোরআন দলিল দিতেছে, আল্লাহর কালাম, আল্লাহ
আল্লাহর জবানে আল্লাহ নিজে দলিল দিছে, উনি আবার উল্টে দলিল উল্টাইতে চায়। পাগল ছাগল দেশে বহুত হইছে আর কি। হাজরাতে খলিফা হারুনুর রশিদ বলতেছে, ঠিক আছে, প্রধান মুবাহিস হিসেবে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিকে নিযুক্ত করা হোক। ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিনে চিঠি লেখা হলো। খলিফা অনুরোধ করলেন, আপনি দয়া করে আসেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি চিঠিখানা পড়লেন, দেখলেন মুসলমানদের ইজ্জতের বিরাট বড় ব্যাপার। এই বহাসে কোন যুক্তি তর্কে যদি মুসলমান হেরে যায়, সারা জীবন মুসলমান মাথা হেট করে থাকবে, মুসলমান কোনোদিন মাথা উঁচু করতে পারবে না। মুসলমানের ইজ্জত শেষ হয়ে যাবে, অনেক মুসলমান বিপদগামী হয়ে যাবে, অনেক মুসলমান পথভ্রষ্ট হবে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খলিফাকে লিখলেন, খলিফা, অবশ্যই আমি মুবাহিসের প্রধান দায়িত্ব নিব, চিন্তা করবেন না, তবে এই বহসটা যেন দজলা নদীর পারে হয়, সময়টা যেন জোহরের নামাজের পরে হয়। সময়টা হবে জোহরের নামাজের বাদ জোহর হবে সময়টা, এবং স্থানটা যেন দজলা নদীর পারে হয়। আমি অবশ্যই বহসে আসবো, আপনি আয়োজন করেন, বাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল, চিন্তা করা লাগবে না। শুধু রোম থেকে অনেক বড় কাফেলা আসলো, ইরাকের বাগদাদ, বিরাট বড় বড় পণ্ডিত দার্শনিক যুক্তিবাদীরা আসলো, খ্রিস্টানদের বিরাট বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আসে মুসলমানদের সাথে বহাস করবে। এই তারিখ মুসলমানদেরকে তারা পরাজিত করার নিয়ত করে আসছে। তারা বিরাট বড় খুশি, দেখি মুসলমানদের কোন বেটা আছে, কোন বাপের বেটা আমাদের সাথে বহাস করবে। আমাদের অনেকেই আছে দেখবেন এদেশে সুন্নিদেরকে কয়, দেখবেন কোন বাপের বেটা আছে আমার সাথে বহাসে আসো। তুমি বুঝাইতে চাও তুমি শুধু বাপের বেটা, কানার ঘরের কানা। আমাদের সুন্নি জামাতের এমন এমন আলেম কবরে ঘুমাই গেছে, যারা পেশাব করলে তুমি পেশাবের সাথে ভাইসা চলে যাবা। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরেলভী, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, ইমাম হযরত মোল্লা আলী কারি আল মক্কি, সুন্নি জামাতের বিরাট বড় বড় আইম্মে কিরাম ইমাম, পেশাব করলে ভেসে চলে যাবে হাজার হাজার মৌলভী। কোন বাপের বেটা আছে আমার সাথে বাহাজ করবে? উনি বাপের বেটা হয়ে বলছে একবারে। পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, কি কথা কর না? পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। খুব মনোযোগ দিয়ে বিরাট বড় মুবাহিসরা এসে গেল। খলিফা হারুন রশিদ দজলা নদীর পারে বিরাট বড় মঞ্চ তৈরি হলো। লক্ষ লক্ষ মুসলমান, খ্রিস্টান, সব ধর্মের মানুষ ওখানে উপস্থিত হলো বহাস দেখার জন্য। কে আজকে জিতে কে হারে আজ দেখা যাবে, যুক্তি তর্কে কারা আগায় রয়েছে আজকে বোঝা যাবে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি ফিলিস্তিন থেকে রওনা দিলেন, হেঁটে 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 বহু দূর। কারণ আল্লাহর আগের যুগের আইম্মা ইকরাম ছিলেন দুনিয়া বিরাগী, জাহিদ, আল্লাহওয়ালা, আল্লাহকে তারা খুশি করতেন। একটা কথা মনে রাখবেন, যে আলেমের অন্তরে খুদার তাকওয়া নাই, সে যত বড় বুখারী পড়নেওয়ালা হোক, যে আলেমের অন্তরে রাসূলুল্লাহর প্রেম নাই, সে যত বড় সিয়াসিত্তা পড়নেওয়ালা হোক, 4 পয়সাও দাম না। এই কথা কর না কেন, জোরে বলেন। 4 পয়সা, 4 পয়সা, 4 পয়সা দাম নাই। দলিল কি? কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি, ও রিকশাওয়ালাও হতে পারে,
দিন মজুর হতে পারে, মাঠে খেটে খাওয়া লোক হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, লেখাপড়াহীন হতে পারে, অশিক্ষিত হতে পারে, সাধারণ ব্যক্তিও হতে পারে, শিক্ষিত হতে পারে, আলেমও হতে পারে, জাহিলও হতে পারে, দুনিয়ার একজন অফিসারও হতে পারে, নাও হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, একজন পিয়নও হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই আল্লাহর কাছে সম্মানিত বেশি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার ক্লিয়ার। রাসূলুল্লাহ আরো বলছেন, লা ইউমিন, ঈমানদার হবেই না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। অর্থ কি বুঝাইতেছি। লা ইউমিন, ঈমানের স্বাদ তুমি নিতে পারবা না, ঈমানদার হবা না, ঈমানদার তুমি হবেই না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সন্তান সন্ততি, পিতামাতা, সন্তান সন্ততি এবং পিতামাতাকে মানুষ কলিজার ভিতর থেকে ভালোবাসে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মাকে যদি কেউ থাপ্পড় দেয় আপনি কি সহ্য করতে পারবেন? হ্যাঁ, আপনার শরীরে তখন জ্বালা ধরবে না? আগুন ধরে যাবে না যে তুই আমাকে মার, আমার মাকে মারতে পারবি না? আচ্ছা, আমি আপনাদের প্রিয় হুজুর, আজকে বক্তা, খাবার টাবার সুন্দর করে দিছেন, পকেট থেকে ছুরি একটা বার করে আপনার কলিজার টুকরা সন্তানের গলার মধ্যে চাপ দিয়ে যদি ধরি, আমার প্রতি আপনার ভালোবাসা থাকবে? কারণ কি, আমার চাইতে সন্তানের দরদ আপনার অন্তরে বেশি। অর্থাৎ হৃদয়ের গভীর থেকে আপনি সন্তানকে ভালোবাসেন। আরো বুঝাই, আপনাদের দেশে মুরগা আসেনি, মুরগার চাও হয়নি, এই চাও লইয়া সানা লইয়া মুরগা দেখবেন জোরে জঙ্গলে আতারে পাতারে আদার খাওয়ায়। চিল এসে চাওটাকে ধরার জন্য শো মারে, মুরগা একটা ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে সমস্ত বাচ্চাগুলি মুরগার ফাকনার নিচে চলে আসে। চিল আসার পরে এই মুরগা বাচ্চা বাঁচানোর জন্য চিলের সাথে মারামারি করে। কি কথা কর না কেন? এই মুরগার অন্তরে সন্তানের প্রতি, বাচ্চার প্রতি ভালোবাসা দিছে কে? একটা মুরগার কলিজার ভিতরে যদি সন্তানের প্রতি এত পরিমাণে ভালোবাসা আল্লাহ দেওয়ার পরেও মুরগা তার জীবনের তোয়াক্কা না করে বাচ্চা বাঁচানোর জন্য মারামারি করতেছে। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাসূল বুঝাইতে চাচ্ছেন, উম্মত তুমি তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে যেমন ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতেই হবে। যদি বাসো তাহলে ঈমানদার। এজন্যই আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসার কথা বলি, আর আমরা খালি বেদাতি 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 কে শিক্ষার বারে। তোমার বেদাতের হতার গোষ্ঠী কি লাই? কি কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যান। তার মানে মূল বক্তব্য হচ্ছে, আপনি যাই হন না কেন, দুইটা জিনিস আপনাকে থাকতে হবে। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর রাসূলুল্লাহর মহব্বত। যদি দিন মজুর হন, অশিক্ষিত হন, সাধারণ ব্যক্তিও হন, দরিদ্র হন, হীন হন, ক্ষীণ হন, ভিখারি হন, মিসকিন হন, তাহলে আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি হবে। একজন বিরাট বড় শাইখুল হাদিস, অনেক বড় বক্তার চাইতে আপনার দাম আল্লাহর দরবারে বেশি। কি কথা কন না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, পাক সাফ কথা। প্রিয় ভাইরা আমার, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ বহসের দিন তারিখ নির্দিষ্ট, মঞ্চে উপস্থিত খ্রিস্টান বাহিনী, খলিফা উপস্থিত, বিরাট বড় জ্ঞানী গুণী দার্শনিকরা উপস্থিত, মন্ত্রী পরিষদ উপস্থিত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বহস দেখার জন্য গেছেন। ইমাম আবু ইদ্রিস শাফিঈ কোনো চিন্তা নাই, কারণ আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এটা আমি বলি নাই, আল্লাহ নিজে তার জবানে বলে রাখছে, ঠিক কিনা? ইমাম আবু ইদ্রিস শাফিঈ ধীরে ধীরে আসলেন।
দজলা নদীর পার বাদে জোহর ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মঞ্চের কাছে আসার পরে খলিফাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আজকে তো বহাস হবে বটে, কিন্তু জোহরের নামাজের সময় আমি এখনো নামাজ পড়ি নাই, আমাকে যাই নামাজ দেন, আমি নামাজটা পড়ার পরই তারপরে বহাসে বসবো। যাই নামাজ নি ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ দজলা নদীর মধ্যে বিছাই দিলেন। লক্ষ লক্ষ মানুষ ওনার কর্মকাণ্ড দেখতেছে। দেখি ইমাম ইদ্রিস আশ-শাফিঈ আজ কি করেন। যাই নামাজ নিয়ে দজলা নদীর মধ্যে বিছাই দিয়া যাই নামাজের উপর চড়িয়া দজলা নদীর মাঝখানে গেলেন। মাঝখানে পানির উপরে যাই নামাজ বিছাইয়া জোহরের নামাজ ইমাম আবু ইদ্রিস শাফিঈ আদায় করতে লাগলেন। এই যে আল্লাহু আকবার না কবে বুঝবে এটা আপনি শয়তানের ভাই, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। নামাজ পড়তে লাগলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। নামাজ পড়া শেষে যাওয়ার পরে ডাক দেখায়, এ খ্রিস্টানরা, তোরা কারা বহস করবি আজকে আয়। আমি ইদ্রিস আশ-শাফিঈ যাই নামাজ বিছাইয়া নদীর মধ্যে নামাজ পড়তেছি। তোদের কলিজায় যদি সাহস থাকে তাহলে তোরাও যাই নামাজ বিছাইয়া আমার সামনে এসে প্রমাণ কর ঈসা নবী আল্লাহর ছেলে আর মরিয়ম আল্লাহর স্ত্রী। আর আমি যাই নামাজে দাঁড়াই রয়েছি, আমি প্রমাণ করলাম আল্লাহর নবী ঈসা আল্লাহর নবী, তিনি আল্লাহর বেটা না, আমার আল্লাহ এক এবং একক। এই ঈমানের উপরে থাকি আমি যাই নামাজ বিছাইয়া নামাজ পড়লাম দজলা নদীর পানির উপরে। তোরা যদি হকের দাবি করো তাহলে তোমরা যাই নামাজ বিছাইয়া আমার সামনে এসে হক প্রমাণ করে যাও। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খ্রিস্টানরা কয় আমরা 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না। খ্রিস্টানের যে প্রধান মুবাহিস হে ডাক ডাকে, হুজুর বুঝার আর বাকি নাই, আপনি চলে আসেন। বলে আসেন, কে বহস করবি? আমি দজলা নদীর উপরে যাই নামাজ বিছাই নামাজ পড়ছি, তোরাও যাই নামাজ বিছাই দজলা নদীর মাঝখানে বহাস হবে আজকে, দজলা নদীর মাঝখানে বহাস হবে আজকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খ্রিস্টানরা কা হুজুর আমাদের আর বহাস লাগবে না, যেই কালেমা, যেই ঈমান, যেই ইয়াকিন, যেই বিশ্বাস, যেই আমল, যেই জিন্দেগি, যেই কোরআন, যেই ঈমান, যেই আকীদা আপনাকে যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে নামাজ পড়তে দিল, পানি আপনার কথা শুনে পানি আপনাকে সম্মান করলো, আমাদের আর বুঝার বাকি নেই। ওই ঈমানই ঠিক, ওই আকীদাই ঠিক, ওই আমলে ঠিক, ও জিন্দেগি ঠিক, ও কালেমা ঠিক, ও ধর্ম ঠিক, ও নবী ঠিক, ও আল্লাহ ঠিক, আমাদের আর বুঝার বাকি নেই। আপনি আসেন, আপনার হাতে হাত রেখে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটার নাম ইসলাম। দলিল লাগে নাই, এভাবে দলিল দিয়ে দিছে। আসো, তোমাদের সাথে এত বিতর্ক করে ঝগড়া করার টাইম কাছে বোঝানোর জন্য। শাহজালাল ইয়ামানি মুজাররিদি আজ থেকে 800 বছর আগে ইসলাম আনছে। কত বছর আগে? 800 বছর আগে যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে এভাবে নামাজ পড়তো। উনি নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে 800 বছর ধরে, এটা এখনো চলমান। উনি তারা